দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত পরশুদিন সন্ধ্যার সময় একটি গরু নিয়ে যাওয়ার সময় গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের আব্দুল জলিল খোয়াই নদী পারাপার করতে গিয়ে তার গরুটি খোয়াই নদী পার হয়ে গেলেও হতভাগা আব্দুল জলিল আর খোয়াই নদী পার হতে পারেনি। দুদিন খোঁজাখুঁজির পরে লাশ না পাওয়া গেলে আজকে এই লাশটি কিছু দূর ভেসে এসে সাধারণ মানুষ দেখতে পেয়ে বাংলাদেশ পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশের লোক ইতিমধ্যে রাস্তায় রয়েছে, তারা এসে লাশটি উত্তোলন করবে। তার লাশ একটি খোয়াই নদীর এক কিনারে, পূর্ব কিনারে ভেসে আছে। আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদায়ক। এই লোকটি নিঃসন্তান আব্দুল জলিলের লাশ ইতিমধ্যেই খোয়াই নদীতে ভেসে উঠেছে। তুমি মেম্বার তুমি দিলে গাতে এখানে তা হয় যে এখানে গোয়েন্দা আছে আজি ভাই এসে এরা আসতেছে এই যে ঘুমেরা আসো গাছে তো এই দিকে তো উঠে ভালোই নাইলে আবার ওই দিকে টানা আছে যাও না আবার এদিকে যাওয়া এদিকে রাস্তা ভালো। খোয়াই নদীতে দুদিন পরে ভেসে উঠেছে আব্দুল জলিলের লাশ। অত্যন্ত নির্মম ঘটনা। নিঃসন্তান আব্দুল জলিলের জীবনে তার স্ত্রী রয়েছে, এছাড়া তার আর তেমন কেউ নেই। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আব্দুল জলিল অত্যন্ত সহজ সরল প্রকৃতির লোক ছিল। নদীর ওই পারে, পূর্ব পারে আপনারা দেখতে পাচ্ছেন লাশটি। আমরা নদী পার হতে পারছি না বিধায় আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ভালো করে। ওই দেখুন লাশটি পড়ে আছে, লাশটি পড়ে আছে আব্দুল জলিলের লাশ। আব্দুল জলিল গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল হাসিম। দীর্ঘদিন যাবৎ তিনি বাজারে গরু আনা নেওয়া করতেন। গত পরশুদিন সন্ধ্যায় তিনি সলিল সমাধিতে নিমজ্জিত হন খোয়াই নদীতে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। প্রকৃতপক্ষে আব্দুল জলিল নিঃসন্তান, তার ছেলে মেয়ে বলতে কেউ নাই, এক স্ত্রী ছাড়া তার তেমন কেউ নেই আমরা জানতে পেরেছি। আব্দুল জলিলের দুঃখজনক মৃত্যুতে, আব্দুল জলিলের নির্মম মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করি। নদীর দুই পারে শত শত উৎসুক জনতার ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। উৎসুক জনতার ভিড়, নদীর দুই পারে উৎসুক জনতার তীব্র ভিড় রয়েছে। আগে লাশ আনার ব্যবস্থা করেন, এরপরে গাড়ি আইবনি। ডুম আইতেছে না। আমার একটা লাইভ 3 লাখ পয়সা কালকেরটা যে বাইরে লিখবে জানি আমি। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মৃত আব্দুল জলিলের লাশ খোয়াই নদীতে ভেসে উঠেছে। কালকে ডুবুরিরা চেষ্টা করেছিলেন নামে মাত্র, বাংলাদেশের তো আপনারা জানেন কেউ দায়িত্ব পালন করতে চায় না, দায়িত্ব পালনে চরম অনীহা।
আর দুর্নীতি আর বেতনে প্রচুর আগ্রহ তাদের, কিন্তু দায়িত্ব পালনে বাংলাদেশের এই যে কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদের অনীহা রয়েছে। তারা এখানে যেতে চায় না, কোনো দায়িত্ব পালন করতে তারা চায় না। এই হচ্ছে বাংলাদেশের মানুষের, এটা আসলে বাংলাদেশের কারো দোষ না, এটা আমাদের আবহাওয়া বা প্রকৃতির কারণে হয়তো আমাদের এটা ট্র্যাডিশন হয়ে গেছে। দায়িত্ব পালন করতে আমরা বারবার ব্যর্থ হই, দায়িত্ব পালন করতে চাই না। যদি টাকা পয়সা থাকে কোথাও, তাইলে আমরা ওইখানে যাই, এই কাজটা করি। অনাগ্রহ, দায়িত্ব পালনে চরম অনাগ্রহ রয়েছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এবং আগ্রহ রয়েছে তাদের এইখানে দুর্নীতি এবং বেতন বোনাস। এই হচ্ছে অবস্থা। তো অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। লোক সাঁতার কেটে পার হচ্ছে নদী, আমাদেরকে দেখাচ্ছে। ব্যবসা করে ব্যবসা করে তারপরে প্রতিদিন আলো লাগে, ওই যে এখন তার সাথে ব্যবসা করে প্রতিবাদ তুই গুরু দিয়ে আমার আমার